গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। বাজছে এখন সকাল 9:30 আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে। কেটে কেউ রেখে দিলে ব্যাস। তেলটা তুই বাড়ি গিয়ে চকচকে খাবি। না না বিক্রি হয়ে যাবে 180 টাকা কিলো। তেল বিক্রি হয়, শুধু তেল বিক্রি হয় 180 টাকা কিলো। না কাঁটা 150 টাকা। তেলটা ওই যে তুমি নিলে না ওটা 180 টাকা বিক্রি। ওই তেলটাকে পাম্পে চলে যাবে নাকি? না অয়েল মিলে যাবে, দেখবে। এই খরিদ্দার যারা খেয়েছে ভেজে ভাত খেয়ে একদিন দেখবে এই ভেটকির তেল দিয়ে। মাছের কাঁটাটা কিনলাম বটে, প্রচন্ড ঝামেলা, ধুতেও ঝামেলা, রান্না করতেও ঝামেলা। তো কি আর করে, আমি কিনে যখন ফেলেছি ভালো করে পরিষ্কার করে নিই তারপরে রান্নাটা বসাবো। এখন আপাতত ডাল হচ্ছে আর এদিকে ভাতটা হচ্ছে, ওগুলো হয়ে গেলে তারপরে মানে আগে রান্নার দিকে এগুলো যাবে। এটা হলো অরিজিনাল ভেটকি মাছ, মানে কাঁটাটা আর কি। ভেটকি মাছ যেমন টেস্ট হয় তেমনি ভেটকি মাছের কাঁটারও চচ্চড়ি খেতে ভীষণই টেস্টি হয়। আর তারপর হচ্ছে, আর ভেটকি মাছের কাঁটা যতবারই হচ্ছে আমি ধুতে গেছি ততবারই আমার কিছু না কিছুভাবে হাতটা কেটে গেছে, কারণ হাড়গুলো এত শক্ত হয় কাঁটাগুলো। তো এবার একটু সাবধানে কাটছি, মানে হাতে কেটে গেলে ব্যথা হয় প্রচন্ড, আর খুব ব্যথা থাকে। মামা, তুমি মশারিটার কি হাল করেছো? হ্যাঁ, এটা কি হচ্ছে? মশারিটা কি হচ্ছে? কি হচ্ছে দেখেছো? খালি মশারির ওই এটা ধরে কেমন টানছে, দেখ। একে আর এই মশারিতে রাখা যাবে না মামনি, একে আর এই মশারিতে রাখা যাবে না। দেখ কি করে ফেলেছে, দেখ দেখ খালি দেখ, পুরো দুমড়ে দিয়েছে। দেখ খালি কি অবস্থা। দাঁড়াও দিচ্ছি। তোমার মেয়ে কি করেছে দেখো মশারিটাকে। মাম্মা ছাড়ো ছাড়ো, কি করেছো ওটা? হ্যাঁ সত্যি মাম্মা, তুমি এইরকম করছো এখন? কেউ এখন এরকম করে মশারিটাকে? তুমি আর মশারিতে থাকবে না? হ্যাঁ, মশা কামড়াবে তো, না হলে মশা কামড়াবে তো। এখন কি হবে? উঠে পড়েছে, এবার আমি রান্নাঘরে যাবো না আমি। হ্যাঁ, এখন আমি রান্নাঘরে যাবো না। তুমি এখন দুষ্টুমি করছো বসে বসে। দেখ কেমন চুপ করে ঘটের মতন বসে আছে। মাম্মাম 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 দেখো এখন কম্বলের দিকে দেখছে। গতকাল রাত্রিবেলা সবজি বাজার করা হয়েছিল, তো এবারে সবজি বাজারগুলো এতটা রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, তো সেইগুলোকে আর মানে গুছিয়ে ফ্রিজে তোলা হয়নি। তো এগুলো আজকে একটু ফ্রিজে ভালো করে গুছিয়ে তুলে দেবো। ফ্রিজে রেখে দিলে ফ্রিজ মানে ভালো থাকে সবজিগুলো। ফুলকপি বাঁধাকপি তো রাখা যাবে না, এইসব শিম তারপরে এইসব টুকটাক সবজিগুলো এগুলো রেখে দিতে হবে। আর এই মটরশুঁটিগুলো না খুব মিষ্টি, আর এই মিষ্টি মটরশুঁটি আমাদের শুধুই খেতে ভালো লাগে, তাই যেমন প্রচুর মটরশুঁটি শীতকালে খাওয়া হয়। আর একটা একটা করে মামনি নিয়ে আসছে সবজিগুলো, বলছে দেখাচ্ছিস যখন সবই সবজি দেখা, বাড়িতে যা যা সবজি আনা হয়েছে। তো সেই জন্য মামনির কথা শুনে সমস্তটাই পুরোটাই আবার ভালো করে দেখাতে হচ্ছে। বেশ কদিন পর একটু ঝলমলে রোদ বেরিয়েছে, তো সেই জন্য একটু ওয়াশিং মেশিনের কাপড়গুলো কেচে আমি ছাদে দিতে এলাম। ছাদটা পুরোটা ছাদে কিন্তু দড়িটা দেওয়া নেই, কারণ একটা গাছ ছিল, গাছটা কেটে দেওয়াতে দড়িগুলো আর মানে দেওয়া হয়নি। তো দেখা যাক দড়িটা দেওয়া যায় কিনা। তো এখন আপাতত যেখানটায় দড়িটা বাঁধা আছে কোনো রকমে কাজ চালানোর মতো দিয়ে দিই, আর হাওয়াও চলছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চলে এলাম আমার বেডরুমে। আজকে চাদরটা চেঞ্জ করব বলে একটা নতুন চাদর পাচ্ছি। চাদরগুলো এই শীতকালে একটু মানে ইউজ করে নরম করে নিচ্ছি, যাতে গরমকালে ইউজ করতে পারি। গরমকালে তো মানে নতুন চাদর কি নতুন জামা কাপড়ও পরা দায় হয়ে যায়, তো সেই জন্য নতুন চাদরগুলো পেতে তারপরে কাচলে তো নরম হয়ে যাবে, তো সেই কারণের জন্যই পেতে নেওয়া হচ্ছে আর কি। তো এই হলুদ কালারটা আমি প্রথম পাচ্ছি, মানে এর আগে হলুদ রঙের চাদর আমি ইউজ করিনি আমাদের বেডরুমে। তো আমার দেওয়ালের কালারে ম্যাচ না খেলেও বেশ মানে মানিয়ে যাচ্ছে, তো সেই কারণে কিনেছি আমি আর কি। একটা হলুদ টাইপের একটাই আমি এইরকমই একটা কালারের পেয়েছি বলে কিনেছি। তো দেখা যাক, আশা করছি ভালো লাগবে দেখতে কমপ্লিট লুকটা। চলে এলাম রান্নাঘরে। তো এসে দেখি মামনি রান্না বসিয়ে দিয়েছে। এই যে
মামনি কাঁটাটাও চচ্চড়িটাও বসিয়ে দিয়েছে, আর এখন মামনি টিফিন করছে, আমি একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই কাঁটা চচ্চড়ি ভীষণ খেতে ভালো লাগে আমার, মানে আমার হাজবেন্ডের ভীষণ ভালো লাগে। বাপি মামনিরাও খায় কিন্তু অতটাও পছন্দ করে না, কিন্তু আমরা দুজনে খুব ভালোবাসি। আর রান্না করতে করতে মামনি বললো সর্ষের তেল শেষ হয়ে গেছে, মানে ঢেলে দিতে হবে। আমরা সর্ষের তেল কিভাবে খাই বলুন তো, আমরা একদম ঘানি থেকে কিনে, এরকম লিটার হিসাবে কিনি না, কেজি হিসাবে কিনি, 16 কেজি এরকম টিন পাওয়া যায়, এই টিন কিনে নিই। আর এখান থেকেই একটু একটু করে ঢেলে আমরা ব্যবহার করি। শীতকালে প্রচণ্ড মাত্রায় সর্ষের তেলটা বেশি ব্যবহৃত হয়, আর গরমকালে কম হয়। তো তাড়াতাড়ি সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, আবার আর একটা টিন এরকম আনতে হবে। এই জিনিসটা খেয়ে খেয়ে আমাদের আর প্যাকেটে সর্ষের তেল ভালো লাগে না খেতে। তো যাই হোক, কি আর করা যাবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে যেতে আমি মাম্মামের জন্য লাঞ্চটা রেডি করছি। তো আজকে মাম্মামকে একটু খিচুড়ি দেব। তো প্রথমে বাটার দিয়ে দিয়েছি একটু, একদম অল্প মাত্রায়, আর এতে সবজি দিলাম গাজর, বিনস আর মটরশুঁটি দিয়ে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এরকম কোনো ব্যাপার নেই যে রোজই এরকম কিছু করবো না, একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে না বাচ্চাদের একটু মুখে লাগে আর কি। আর মুসুর ডাল দিয়ে দিলাম অল্প করে। আর এতে আমি কি করি বলুন তো, ভাতটা মানে রান্না করা ভাত দিই, চালটা দিই না, কারণ এই চালটা ফোটে বেশি, তো সেই জন্য অনেকটা টাইম লাগে। তো আর ওরা তো একটু পিউরি মানে একদম গলাও জিনিস খায়, তো ওর জন্য অসুবিধা হয় না আর কি, সিটি দিয়ে দিলে ও রেডি হয়ে যাবে। এই যে আমরা খেতে বসবো প্রত্যেক দিনের মতন। এই যে ম্যাডাম প্রচন্ড ডিস্টার্ব করে আমাদেরকে, একদম খেতে দেয় না একা একা। এখন আমার হাজবেন্ড একটু দেখবে ওকে, আর আমরা দেখবে আর গেম খেলবে, আর আমরা খাবো আমি আর মামনি। প্রত্যেক দিনের মতন আজকেও 2টো বেজে গেছে খেতে। কি কোথায় থেকে যে টাইমটা চলে যায় বুঝে উঠতে পারি না। তো আজকে মামনি একটা জিনিস করেছে, এটা হচ্ছে বাঁধাকপি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি, ডাল হয়েছে, আর আমাদের স্পেশাল ডিশ কাঁটা চচ্চড়ি। আর এখানে ধনেপাতা চাটনি হচ্ছে, এটা চাটনিটা কালকে তৈরি করা। তো চাটনিটা ফ্রিজে রেখে দিলে বেশ 3-4 দিন থেকে যায়, ভালোই থাকে। তো শীতকালে এই জিনিসটা খায় আমার বাপি কেন আমি বাদে সবাই খায়। তো যাই হোক, লাঞ্চ করতে বসে পড়ি, অনেকটা বেলা হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজতে চলেছে সন্ধ্যে 7টা। আর আজকে আপনাদেরকে একটা হোমমেড সেরেল্যাক বানানো দেখাবো। এটা কি বলুন তো, এটাকে বলা হয় মাখানা বা পদ্ম ফুলের দানাও বলা হয়। তো এই জিনিসটা বেবিদের জন্য খুবই ভালো আমি শুনেছি ইউটিউবে। তো আমিও মাম্মামকে দেব। তো এর সাথে আমি ওটস দিয়ে দিলাম 4 চামচের মতো, বড় চামচের দিয়েছি, দিয়ে ড্রাই রোস্ট করে নেব। আর এরপরে আমি দিচ্ছি 2 রকমের বাদাম, আলমন্ড আর কাজু, বেশ কটা হাত মুঠো করে দিয়ে দিলাম। আমি অতটা বুঝে সুঝে দিইনি যে কতটা দেবো সেরকম কোনো ব্যাপার নেই। ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করতে দেবো, তারপরে আমি এটাকে মিক্সারে গুঁড়ো করব। ওইদিকে ওটা ঠান্ডা হোক, আর এর মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে রান্নার মেনু হচ্ছে, মানে রাত্রেবেলা ডিনারের মেনু হচ্ছে ড্রাই ম্যাগি। তো এটা শীতকালে কম বেশি খাওয়াই হয়, বেশ কদিন হয়ে গেল এটা খাওয়া হয়নি। তো একদম সবজি যেমন চাউমিনের জন্য ক্যাপসিকাম, গাজর, হ্যানা দিয়ে যা সবজি দিয়ে করা হয়, তো সেই রকমই হয়, পুরো চাউমিনের মতন হবে। ম্যাগিটা মানে সিদ্ধ করা হবে না, পুরো যেমন চাউমিনটাকে সিদ্ধ করে তুলে নিতে হয় সেই রকমভাবেই করতে হয়, পুরো ড্রাই ম্যাগি। এটা খেতে আমার হাজব্যান্ড খুব ভালো লাগে, আর আমিও খেতে ভালোবাসি, আর আমরা সবাই খাবো, 4 জনেই খাবো। তো এটা করি, তারপর ওটা ঠান্ডা হয়ে গেলে ওটাকে গুঁড়ো করব। মামামের জন্য এরকম বাইরের কেনা সেরেল্যাকও কেনা হয়েছে। এই হুইট অ্যাপেলটা আমার মামাম দেখছি বেশ পছন্দ করেছে, তো সেই জন্য ওর জন্য এইটাই আবার আনিয়েছি। তো আপাতত 6 মান্থের জন্য তো 4টে ফ্লেভার পাওয়া যায়, তো এটাই আমি ব্যবহার করছি। এটাকে আমি খুলে এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি। আর আরেকটা যেটা আমি বানালাম ওটাকেও আমি আরেকটা আলাদা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম, মানে দিয়েছি আর কি, আপনাদেরকে দেখাচ্ছিও সেটা। একবেলা দোকানের কেনা সেরেল্যাক দেবো, আর একবেলা ওকে আমি এই বাড়িতে বানানো সেরেল্যাক দেবো। দেখুন পুরো একদম দোকানের কেনা সেরেল্যাকের মতনই আছে, শুধু জাস্ট দুধটা মেশানো নেই। ফর্মুলা মিল্ক উষ্ণ গরম জলে মিশিয়ে এটাকে খাওয়াতে হবে। এই যা, আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।
এদিকে আমার ম্যাগি বানানোও রেডি। ওই যে বললাম চাউমিনের মতো একদম পুরো ঝুড়ো ঝুড়ো, আর ম্যাগির মতো গ্রেভি গ্রেভি টাইপের নয়। গ্রেভিটাও খাওয়া হয়, এই চাউমিনের মতন মানে ম্যাগিটা বেশি পছন্দ করি আমরা, তো এটাই বানাচ্ছি। তো এবারে সার্ভ করব আর খাবো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ।